আমরা প্রস্তুত নির্বাচনী মুখী কাজ যে সংস্কারগুলো আজকে বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন। আপনারা দেখেছেন কিভাবে আমাদের বাংলাদেশে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বেগম শেখ হাসিনা সরকার। কিভাবে ভোটের অধিকার, শিক্ষা, যুবক, দুর্নীতি, লোভ, টাকা বিদেশে টাকা পাচার, এমনকি স্বাধীনতার সার্বভৌমত্ব একটি পরদেশী রাষ্ট্রের কাছে বিকিয়ে দিতে যাচ্ছিল। শিক্ষার জায়গা মানে একদম ধ্বংস। সেখানে তারেক জিয়া আজকে জনগণের কাছে সংস্কার দিয়েছে, তিনি কথা বলেছেন শিক্ষাকে আমার বাংলাদেশের মানুষ আবার যেন সঠিক শিক্ষা পেয়ে মানুষ হতে পারে। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তিনি ব্যবস্থা দিয়েছেন আমার নারী সমাজের জন্য, নারী ক্ষমতায়নের জন্য। কিভাবে প্রান্তিক পর্যায়ে নারীরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশকে তারা সুন্দরভাবে বাঁচতে পারবে, কোনো দুর্নীতি নয়, কোনো লোভ নয়। কিভাবে কর্মসংস্থানের মধ্য দিয়ে যুবকরা আবার কর্মসংস্থান করতে পারবে, কারণ এদেশের কর্মসংস্থান সৃষ্টি করেছিল শহীদ জিয়া। আপনাদের মনে আছে কিভাবে সেই বাংলাদেশের সেই দুর্বিষহ অবস্থা, যেখানে যুবকরা অপহরণ হতো সেই আওয়ামী লীগে 71 থেকে 75-এ, যেখানে বাসন্তীরা জাল পড়তো। সবাই মিলে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে চাঁদাবাজি লুটেরা থেকে দূরে থাকতে হবে। এমন কোন কাজ বিএনপি করবে না যে কারণে জনগণ বিএনপিকে দোষাবে। কাজেই আমরা আসুন, এই আজকে আমাদের অঙ্গীকারের দিন, শপথের দিন, কারণ এই প্রতিষ্ঠা বার্ষিকী আসল হলো নতুন করে শপথ। আসুন আমরা সবাই শপথ নিই, আমরা লড়বো, অধিকারের জন্য লড়বো, ভোটের জন্য লড়বো, নির্বাচনের জন্য লড়বো, গণতন্ত্রের জন্য লড়বো, এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসিকে বলবো তিনি যে আস্থা রেখেছেন সেই আস্থায় আমরা উজ্জীবিত, আমরা কাজ করব এবং আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে এনে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে আমরা বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত করব।